আরেকবার স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স ক্লাসে। গুরুকুল অনলাইন লার্নিং এ তোমরা এই প্লেলিস্টটিতে অনেক আগে থেকেই দেখছো যে আমরা অন্তরীকরণ নিয়ে কথা বলছি, অন্তরীকরণের সূত্র প্রমাণ করছি, বিভিন্ন গাণিতিক উদাহরণ নিয়ে কথা বলছি। তো এই ভিডিওটিতে আমরা অন্তরীকরণের একটা প্রতিজ্ঞা শিখব, যে প্রতিজ্ঞার মাধ্যমে হয়তোবা এটা দেখতে তোমাদের কাছে মনে হবে খুবই সহজ কিংবা প্রমাণটিও অনেক ছোট, কিন্তু তারপরেও এই প্রতিজ্ঞার মাধ্যমে অন্তরীকরণের বিভিন্ন চরিত্র তোমরা বুঝতে পারবে। যেমন প্রশ্নটি বা প্রতিজ্ঞার দিকে যদি আমি একবার তাকাই, যদি y x এর একটা ফাংশন হয়, y x এর একটি ফাংশন হয়, তবে dy by dx is equal to 1 by dx by dy, এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা বা এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো এটা প্রমাণ করার জন্য আমরা কিছু জিনিস বুঝে নেই। প্রথমেই একটা জিনিস দেখো যে y যদি f of x হয়, হ্যাঁ, তাহলে আমরা যদি x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? f প্রাইম x পাই। ঠিক আছে, এই জিনিসটা পাই। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, হ্যাঁ, যে dy বাই dx ইজ ইকুয়াল টু ফাংশন অফ x এর অন্তরীকরণ বা f প্রাইম x। এখন এই জিনিসটাতে, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে আমরা y কে x এর সাপেক্ষে, y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। এই জিনিসটার মানে হচ্ছে এরকম। তো এটুকু মাথায় রেখে আমরা এবার এই প্রতিজ্ঞাটাকে প্রমাণ করার চেষ্টা করি। প্রমাণ ধরি y is equal to f of x, y x এর একটা যেহেতু ফাংশন, তাহলে y is equal to f of x আমরা লিখতে পারি। তো এখন আমরা কি করব? উভয় পক্ষে y এর সাপেক্ষে, হ্যাঁ, y এর সাপেক্ষে আমরা এর অন্তরীকরণ করব, dy of ফাংশন অফ x। এখন দেখো, আমরা যদি y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করি তাহলে কি থাকবে? এখানে 1 থাকবে। আর f of x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। এখানে দেখাচ্ছিলাম যে y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এবং y যদি x এর একটা ফাংশন হয় তখন f প্রাইম x লেখা যায়। তো এখানে f of x কি? x এর একটা ফাংশন। f of x কিন্তু y এর কোনো ফাংশন না। তাহলে y এর সাপেক্ষে যদি আমরা f of x কে অন্তরীকরণ করতে চাই তো কি করতে হবে? আমাদের ওই সূত্রটা মনে করতে হবে যে d dx of z টু দি পাওয়ার n যদি থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? n z টু দি পাওয়ার n মাইনাস 1 আবার d dx of z, অর্থাৎ আমরা এটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করি। তো একইভাবে এইখানেও যেহেতু ফাংশন অফ x y এর কোনো ফাংশন না, বরঞ্চ y হচ্ছে x এর একটা ফাংশন, তাই আমরা এখানে লিখব যে f প্রাইম x, f প্রাইম x কে f প্রাইম x হচ্ছে যখন x এর সাপেক্ষে আমরা y কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে f প্রাইম x লিখলাম। আর এর সাথে গুণ হবে কে? যেহেতু এটা y এর কোনো ফাংশন ছিল না, তাই আমরা এইটাকে আবারও, মানে এই চলকটাকে x টাকে আবারও আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে, যে এই তখন আবার কিন্তু এই সূত্রটা, এই যে এটা হয়েছে এই সূত্র অনুযায়ী, আর এটা তো f প্রাইম x তো আমরা এখান থেকে পেলামই। তো dx বাই dy আমরা এখানে লিখতে পারি। মোটামুটি এইটুকু বুঝলেই তোমরা পুরো জিনিসটি বুঝে ফেলতে পারবে। তো এখন আমরা এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কি হয় দেখো, এখান থেকে কি লেখা যায়? এখানে দুটো জিনিস আছে, f প্রাইম x আর dx বাই dy। তো f প্রাইম x কে আমরা এখন স্থানান্তরিত করব, অর্থাৎ এই পাশে নিয়ে আসব। তাহলে এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই f প্রাইম x ইজ ইকুয়াল টু dx বাই dy, dx বাই dy, এটুকু আমরা পেলাম। তো এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি যে সাপোজ আমরা f প্রাইম x এর মান বসাতে পারি 1 ডিভাইডেড বাই dy বাই dx। একটু আগে
লেখা থেকে আমরা দেখছিলাম যে f প্রাইম x মানে হচ্ছে dy বাই dx। ওকে, তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে f প্রাইম x এর মান বসালাম আর dx বাই dy এটুকু লিখলাম। আমরা এবার এই অংশটুকুকে ধরলাম p আর এই অংশটুকুকে ধরলাম q। ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে আমি তোমাদেরকে pq ধরে দেখাচ্ছি। তাহলে বিষয়টা কি হয় দেখো, 1/p ইজ ইকুয়াল টু q। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি p ইজ ইকুয়াল টু 1/q। লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। 1/p এটাকে উল্টে দিলাম তাহলে p হয়ে গিয়েছে, আর q এটাকে উল্টে দিলে 1/q হয়ে গিয়েছে। এখন আমরা এই pq এর আবার মান বসিয়ে দেই, যে এখানে p হচ্ছে dy বাই dx ছিল, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 1/q। 1/q মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই dx ডিভাইডেড বাই dy। এটাই কিন্তু আমাদের মূল প্রতিজ্ঞা, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। ফলে এই প্রমাণটি আমরা দেখে ফেললাম। তো এই ভিডিওটি দ্বারা যেটি বলছিলাম শুরুতে, প্রমাণটি কিন্তু খুবই সহজ। আমরা সমীকরণ সমাধান করি যেভাবে, সেভাবে প্রমাণ করেছি। আর এখানে কিছু বিষয় দেখিয়েছি যে সূত্রের থেকে কিভাবে আমরা অন্তরীকরণ ফর্মুলাটা আনতে পারি। এখানে এই ভিডিওটি থেকে তোমাদের বোঝার যে বিষয়টি, সেটি হচ্ছে কার সাপেক্ষে তুমি কাকে অন্তরীকরণ করছো। ঠিক আছে, চলককে এবং ফাংশনকে। যেমন y হচ্ছে এখানে x এর একটা ফাংশন ছিল, তখন কি হয়েছে, আবার x যদি y এর একটা ফাংশন হয় তখন কি হবে। এই বিষয়গুলোর কনফিউশন দূর করার জন্যই এই প্রতিজ্ঞাটির প্রমাণটি দেখালাম। আশা করি এই ভিডিও থেকে তোমাদের এই কনফিউশনগুলো দূর হবে। কার ভিত্তিতে কাকে তুমি অন্তরীকরণ করছো সেটিও তোমাদের পরিষ্কার হয়ে গিয়েছে। আশা করি তোমরা অন্তরীকরণ নিয়ে অনেক বেশি কনফিডেন্ট থাকবে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি। আমি নাফিস সাকিব, ধন্যবাদ সবাইকে।